গল্পের সেরা গল্পের চ্যানেলে আজকের নিবেদন অশরীরীর হাতছানি। লেখক সন্ত প্রামাণিক। তখন রাত প্রায় 3টে। শেষ রাতে ডিউটি শেষ করে ঘরে ফিরছিলাম। পেশায় পুলিশ হবার সুবাদে আমাদেরকে রাত বিরেতে এমন প্রায়ই করতে হয়। সময়টা পৌষের শেষের দিকে। কুয়াশা বেশ ভালোই পড়েছে। মোটামুটিভাবে 10 মিটারের ওপারে কি আছে দেখার উপায় নেই। মেন রাস্তা থেকে বাদিকে বাঁক নিয়েই পুলিশ অ্যাপার্টমেন্টের রাস্তায় এসে পড়লাম। সারি সারি 3তলা সব কোয়ার্টার, একটার পর একটা খুব সুন্দর করে সাজানো। রাস্তায় ল্যাম্পপোস্টগুলো বুক চিতিয়ে দাঁড়িয়ে আলো দিচ্ছে আর জানান দিচ্ছে যে আমি রাস্তায় আছি। যদি এখন কুয়াশা না থাকতো তবে পুরো আলো ঝলমলে রাস্তায় এপার ওপার পুরোটাই দেখা যেত। প্রতিটা টার্নিংয়ে একটা করে মিরর বসানো আছে। এই মিররগুলি বাঁক নেওয়ার সময় কাজে লাগে। অন্য সময় দিনের বেলায় এই সব রাস্তাগুলোতে কচি কাচার দল খেলা করে। তাদের কারো কাছে ছোট সাইকেল, কারো কাছে ট্রাইসাইকেল। হুল্লোড় আর উত্তেজনাতে দুর্ঘটনা না ঘটে এই জন্যই বাইক বা গাড়ি চালককে অতি সাবধানে চালাতে হয়। সারাদিনের ডিউটির ক্লান্তি আর এই পৌষের শীতে বেশ ঠান্ডাই লাগছিল। জ্যাকেট, গ্লাভস, হেলমেটের ভিতর দিয়ে যদিও শীত আমায় স্পর্শ করতে পারছিল না, তবু আমি সাবধানে বাইক চালাচ্ছিলাম। এমনিতেও ঘন কুয়াশার জন্য বিশেষ কিছু দেখা যাচ্ছিল না। নিজের কোয়ার্টারের প্রায় কাছে এসে পড়েছি। মোটামুটি আর 2টো গলি, তারপর পেরিয়ে ডান দিকে ঘুরে গেলেই প্রথম ঘরটা আমার। এমন সময় দেখলাম একটা ল্যাম্পপোস্টের নিচে একটা পিচ্চি মেয়ে। বয়স এই ধরুন বছর 5-এর মতো হবে। আমার দিকে তাকিয়ে হাসছে, টাটা দেবার ভঙ্গিতে হাত নাড়ছে। আমিও অভ্যেস মতো বাইকের হ্যান্ডেল থেকে একটা হাত সরিয়ে টাটা দিলাম। এর আগেও এমন অনেক বাচ্চাকে দেখেছি এমন হাত নাড়াতে, তাই অস্বাভাবিক কিছু মনে হয়নি। কিছুদূর এগিয়ে যেতেই মনে হলো, আরে এখন তো রাত 3টে, এখন কোনো বাচ্চা কেন দাঁড়িয়ে থাকবে এখানে? প্রথমে যে কথাটি মাথায় এলো সেটি এই যে হয়তো বাবা মা গভীর ঘুমে মত্ত, তাই বাচ্চা ঘর থেকে বেরিয়ে গেছে। যাই হোক, আমার মনে হলো যে উচিত বাচ্চাটাকে ঘরে পৌঁছে দেওয়া বাবা মার কাছে। এই ভেবে আমি বাইকটাকে পিছনে ঘুরিয়ে নিয়ে ওই ল্যাম্পপোস্টের কাছে এসে পৌঁছলাম। কিন্তু দেখলাম কোথাও কিচ্ছু নেই। ল্যাম্পপোস্টের আলোর সাথে মিশে গেছে রাত্রির নিঃশব্দতা। আরও কিছুটা এগিয়ে গেলাম। ভাবলাম বাচ্চারা অবুঝ, ওদের গন্তব্যের কোনো ঠিক নেই। কিন্তু না, কোথাও নেই। আমার মনে পড়ছে আমি আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি একটা লাল সোয়েটার, একটা কালো ফুল প্যান্ট পরে, চুলগুলো খোলাই ছিল। একটা বিশেষ কারণে আমার বেশ মনে আছে বাচ্চা মেয়েটার খুলে রাখা চুলগুলো বেশ লম্বা। এত ছোট্ট মেয়ের এত বড় লম্বা চুল আগেও দেখিনি। কিন্তু কোথাও বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া গেল না। একটু ঘুমের ভাবও ছিল। ভাবলাম নিজের ভ্রম। আমি তখন কোয়ার্টারের দিকে এগিয়ে চললাম। আবার সেই একই ল্যাম্পপোস্টের নিচে এসে দেখি একই ঘটনা। সেই বাচ্চা মেয়েটি আমার দিকেই তাকিয়ে হাসছে আর হাত নাড়িয়ে টাটা দিচ্ছে। এবার আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছে। মেয়েটার হাঁটু অবধি খোলা চুল এখন আর হাঁটু অবধি নেই, অনেক ছোট। গায়ের পোশাক পুরোই আলাদা, কিন্তু সেই একই হাসি, একই ভঙ্গিতে হাত নাড়াচ্ছে। প্রথম আর দ্বিতীয়বার দেখার মধ্যে যে একটা পার্থক্য, সেটা 3 থেকে 4 মিনিট। এর মধ্যে কি করে একটা বাচ্চা পোশাক বদলে ফেলতে পারে? অসম্ভব ব্যাপার। তারপরও চুল এত তাড়াতাড়ি কি করে ছোট হয়ে গেল?
বাইকের গতি বাড়িয়ে দিলাম, সোজা নিচের কোয়ার্টারে গিয়ে পৌঁছলাম। স্ত্রীকে আগে জানিয়ে রেখেছিলাম আমি ফিরছি, তাই সে আলো জ্বালিয়ে জেগেই ছিল। ওই শীতের রাতেও সেদিন ধরধর করে ঘামছিলাম। বারবার একটু আগে ঘটে যাওয়া ঘটনার উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু সেই ঘটনার উত্তর আজও আমি খুঁজে পাইনি।